বাগার সেচে মাছ ধরা হচ্ছে। অনেক বড় একটা বিলের মাঝখানে একটা বাগার দেখতে পাচ্ছেন। বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে। অনেক বড় একটা বিল সেচা হয়েছে এবং তার মাঝখানে যে একটা নিচু জায়গা, সবগুলি মাছ সেই জায়গাটায় এসে জমা হয়েছে এবং সেখান থেকেই পানি টানা হচ্ছে। সবগুলি মাছ ধরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বড় বড় সাইজের শোল, বোয়াল, বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটায়। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। পানি শুকিয়ে গেছে এবং সবগুলি মাছ কীভাবে ধরা হয় সেটি দেখতে থাকুন। মোটামুটি এখানে বেশ কিছু বল আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। সাত আট নয়টার মতো বল সম্ভবত হবে। আর বলের সাইজগুলো কি মাশাআল্লাহ, একটা বলের সাইজ বিশাল বিশাল সাইজের বল। দেখেন আপনারা দেখছেন যে এখন কিন্তু পানি কমে যাচ্ছে আর বলের যে পিচ, সেই পিচ কিন্তু দেখা যাচ্ছে বলের সাইজের, বেশ বড় বড় সাইজের কিছু বল আছে এই জায়গাটার মধ্যে। এই জায়গায় যে মাছগুলি দেখছেন, এই মাছগুলি মূলত তিস্তা নদীর মাছ। এই জায়গাটায় যখন প্রচুর বন্যা হয়, চারপাশে পানিতে ডুবে যায়, তখন সেখান থেকেই এই বিভিন্ন ধরনের যে দেশি মাছগুলি আছে, শোল, বোয়াল, বাইম, এই মাছগুলি নদী থেকে এই পাশের জলাশয়গুলিতে প্রবেশ করে এবং সেখানেই শুকনো মৌসুমে যখন চারপাশে পানি কমে যায়, সেটি সেচ দিয়ে এই মাছগুলি ধরা হয়। দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের বল এক একটি, এবং বড় বড় সাইজের শোল মাছও আছে। শোল মাছগুলি এখনই দেখা যাচ্ছে না, বল মাছগুলি দেখা যাচ্ছে। এই জায়গাটায় প্রচুর পরিমাণে বাইম মাছও আছে। সেই মাছগুলি মূলত কাদার মধ্যে থাকে। একদম পাগারের পানি সব শেষ হয়ে গেলে তখন যে মাছটা ধরা হবে সেটা হচ্ছে সেই বাইম মাছ। আর কিছুক্ষণের মধ্যেই এই যে বড় মাছগুলি আছে সেই মাছগুলি ধরে নেওয়া হবে। বিশ্বাস করতে পারছি না, আমি ভাবছিলাম হয়তো বা যে এত মাছ হবে না বা এত মাছ থাকবেও না, কিন্তু এখন দেখি এত পরিমাণ মাছ এই জায়গাটার মধ্যে, মাথাটাই খারাপ হয়ে যায়। বলের খেলা ওই জায়গাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছ দেখে পুরো মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি ভাবছিলাম হয়তো বা এই জায়গাটার মধ্যে এত মাছ হবে না বা এত মাছ থাকবেও না, কিন্তু এখন দেখি এই জায়গাটার মধ্যে এত পরিমাণ বোয়াল এবং এত পরিমাণ মাছ আছে, এটা দেখে আসলে নিজেকে অনেক বোয়ালগুলো হয়ে গেল। এটা মাছের খনি না কাকা? মাছ কি জায়গা, এত মাছ এই জায়গায়?